ছোট মাছের চচ্চড়ি আপনারা তো অনেকভাবেই খেয়েছেন। একবার এরমভাবে এই ছোট মাছের এই তরকারি বা চচ্চড়ি রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন। শুধু আলু দিয়েই আমি এখানে করেছি। আপনারা এখানে পুঁটি মাছের বদলে কিন্তু অন্য কোনো মাছেও করতে পারেন এই রেসিপিটি। এই রান্নাটি যদি দুপুরবেলায় লাঞ্চে ভাতের সঙ্গে একবার পরিবেশন করেন, যে রান্না করবে রাঁধুনির প্রশংসায় কিন্তু সবাই পঞ্চমুখ হয়ে যাবে। আর এই রান্নাটি আবার করার কিন্তু আবদারও আসবে বাড়ির লোকের থেকে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আমি আলু নিয়েছি, একটু লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 250 গ্রাম পরিমাণে পুঁটি মাছ। মাছটার ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছে নুন হলুদ মাখিয়ে নেব। এরপর গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে কিন্তু এখানে ভালো করে গরম করে নিতে হবে, কেন কি পুঁটি মাছ বা ছোট মাছ ভাজার সময় তেলটাকে বেশ ভালো করে কিন্তু গরম করে নিতে হয়, নইলে কড়াতে বড্ড চড়িয়ে যায়। বেশ তেল থেকে ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে। এরপর আমি নুন হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে একটা পিঠ আগে ভালো করে হতে দেব, তারপর উল্টাবো, নইলে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা পাশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি অন্য পিঠটাও যাতে ভালো করে ভাজা হয়। দুটো পাশই এরম লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলোকে এবার তেল থেকে তুলে নেব। সেম প্রসেসে বাকি মাছগুলোকেও ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি তেলেতে ফোড়নে দিলাম 1/2 চামচ পরিমাণে কালো জিরে। ফোড়নটাকে একটুখানি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে 2 মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। 2 মিনিট সময় ধরে আলুটাকেও একটু ভেজে নেব। একটুখানি নাড়াচাড়া করে 2 মিনিট আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা 2 মিনিট পর সরিয়ে নিয়েছি। আলুটা আর পেঁয়াজটা কিন্তু আর একটু ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। ভালো করে আদা রসুন বাটাটা দিয়ে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা বেশ ভালোভাবে কেটে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা ভালোভাবে কেটে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1/2 চামচ পরিমাণে দিলাম ধনের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো নুন। নুন ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। ভালো করে এই মশলাগুলোকে দিয়ে কষিয়ে নেব। দিচ্ছি একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা টমেটো কুচি। আবারও সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। টমেটোটাও ভালো করে কষানো হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। মাছগুলোকে দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তিন থেকে 4 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা সরিয়ে নিচ্ছি 3-4 মিনিট পর। এতে করে আর একটু ভালোভাবে আলু মাছ মশলার সঙ্গে ভালোভাবে কষানো কিন্তু হয়ে গেল। ভালো করে আবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। জলটা খুব বেশি এখানে দেব না, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয় সেই পরিমাণেই জলটা আমি এখানে দেব। আমি এই রান্নাটা একটু শুকনো শুকনোই করব। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিলাম। গ্রেভিটা কিন্তু ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এরপর 5 থেকে 7 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। আলুগুলো বেশ ভালোভাবে কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। আর গ্রেভিটাকে এবার একটু গ্যাসটা হাই ফ্লেমে করে গ্রেভিটাকে একটু ড্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে গ্রেভিটাকে একটু শুকিয়ে নিয়েছি।
এরপর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে এটা গরম গরম সার্ভ করে নেব। গরম গরম ভাতের সঙ্গে আলু দিয়ে এই পুঁটি মাছের তরকারি কিন্তু খেতে অসাধারণ লাগে। অবশ্যই আপনারা এরমভাবে ট্রাই করে দেখবেন রেসিপিটি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।